শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ চতুর্দশোऽধ্যায়ঃ। শ্রীভগবানুবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় বলছি, যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম স্বধর্মমাগতা স্বর্গেপি নোপজায়ন্তে লয়ে নব্যতন্তি চ। এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপপ্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করেন না এবং প্রলয় কালেও ব্যথিত হন না, অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন। মম যোনির্মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মস্বরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের যোনি, অর্থাৎ গর্ভাধানের স্থান, এবং আমি সেই স্থানে চেতন রূপ গর্ভ স্থাপন করি। সেই জড় ও চেতনের সংযোগেই সর্বভূতের উৎপত্তি হয়। সর্ব ইয়োনিষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়াহ তাসাম ব্রহ্ম মহোদ্যোনির অহম বীজপ্রদ পিতা। হে কন্তেয়, নানা প্রকারের যোনিসমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয়, প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা। সত্যম রজস্তমেতি গুণা প্রকৃতি সম্ভবাঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। হে মহাবাহু, সত্য রজ ও তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। তত্র সত্যম নির্মলাত্তৎ প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চ নঘ। হে নিষ্পাপ অর্জুন, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হয়, প্রকাশশীল এবং বিকার রহিত। এটি আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে। রজোরাগাত্মকো বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কন্তেয় কর্মসঙ্গেন দেহিনাম। হে কন্তেয়, রজগুণ হল রাগাত্মক। এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয়। এ জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে। তমস্ত্বজ্ঞানজো বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস তন্নিবধ্নাতি ভারত। হে অর্জুন, সকল দেহাভিমানীর মোহকারক এই তমোগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে। এ জীবাত্মাকে প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে। সত্যম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তুত্তম প্রমাদে সঞ্জয়ত্যুত। হে অর্জুন, সত্যগুণ সুখে আসক্ত করে
রজগুণ কর্মে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে। রজস্তমশ্চা বিভূয় সত্যম ভবতি ভারত, রজসত্যম তমশ্চৈব তমসত্যম রজস্তথা। হে ভারত, রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্যগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয়, তেমনি সত্যগুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে, জ্ঞান যদা তদা বিদ্যাৎ বিবিদ্ধম সত্যমিত্যুত। যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধি বৃত্তির দ্বারা উদ্ভাসিত হয়, তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে। লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নাম সমস্প্রিয়া, রজসেতানি জায়ন্তে বিবিদ্ধে ভরতর্ষভ। হে অর্জুন, রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি, স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি, অশান্তি এবং বিষয় ভোগের লালসা এইসব উৎপন্ন হয়। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এবচ তমসেতানি জায়ন্তে বিবিদ্ধে কুরু নন্দন। হে অর্জুন, তমগুণ বৃদ্ধি হলে অন্তঃকরণে ও ইন্দ্রিয়ে অপ্রকাশ, কর্তব্য ও কর্মে অপ্রবৃত্তি, প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের মোহিনী বৃত্তি এইসব উৎপন্ন হয়। যদা সত্ত্বে প্রবৃদ্ধেতু প্লয়য়াতি দেহবিদ তদুত্তম বিদাল্লোকান অমলান প্রতিপদ্যতে। সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন। রজসি প্লাঙ্গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা পলিনস্তমসি মূঢ় যোনিষু জায়তে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ, কীট, পশু ইত্যাদি মূঢ়জনিতে জন্মগ্রহণ করে। কর্মণস্যু কৃতস্যাহুঃ সাত্ত্বিকম নির্মলম ফলম, রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানং তামসঃ ফলম। সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল হলো অজ্ঞান। সত্ত্বাৎ সঞ্জয়তে জ্ঞানম রজসো লোভ এবচ প্রমাদ মোহ তমসো ভবতো জ্ঞানমেবচ। সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ, মোহ ও অজ্ঞান উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ জঘন্যগুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসাঃ। সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চলোকে গমন করেন, রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন এবং তমগুণের কার্যরূপ নিদ্রা, প্রমাদ, আলস্যাদিতে স্থিত তামসিক ব্যক্তিগণ অধোগতি অর্থাৎ কীট,
পশু আদি নির্জনী বা নরকপ্রাপ্ত হয়। নান্যং গুণেভ্য কর্তারৈ যদ্দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরো বেত্তি মদ্ভাবং সোऽধিগচ্ছতি। যখন দ্রষ্টা 3 গুণ ভিন্ন অন্য কাউকেও কর্তা রূপে দেখেন না এবং 3 গুণের অতীত সচ্চিদানন্দ ঘন স্বরূপ আমাকে পরমাত্মা রূপে তত্ত্বত জ্ঞাত হন, তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। গুণানেতানতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখর বিমুক্ত মৃতমশ্নুতে। দেহ উৎপত্তির কারণ স্বরূপ এই 3টি গুণ অতিক্রম করে জীব জন্ম মৃত্যু জরা ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে। অর্জুন উবাচ কৈলিঙ্গ স্ত্রীন গুণানেতান অতীতো ভবতি প্রভো কিমাচার কথঞ্চৈতাস ত্রিন গুণানতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই 3টি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ, তার আচরণ কেমন এবং মানুষ কোন উপায়ে 3টি গুণ অতিক্রম করতে পারে? শ্রী ভগবান উবাচ প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সম্প্রবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সত্যগুণের কার্য প্রকাশ, রজগুণের কার্য প্রবৃত্তি ও তমগুণের কার্য মোহ আবির্ভূত হলেও যিনি দেশ করেন না এবং এই সকলের নিবৃত্তি ও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। উদাসীন বদাসীন গুণোরিও ন বিচাল্যতে গুণাবর্তন্তে ইত্যেব ইয়োবতিষ্ঠতি নেঙ্গতে। উদাসীন ব্যক্তি যেমন সাক্ষীর ন্যায় স্থিত হয়ে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না এবং গুণী গুণেতে প্রবর্তিত হচ্ছে এই রূপ জেনে সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনো বিচ্যুত হন না, তিনি গুণাতীত। সমসুখ দুঃখ ষষ্ঠ সমলোষ্টাশ্মকাঞ্চনঃ তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্মসস্তুতে। যিনি নিরন্তর আত্মভাবে স্থিত, সুখ দুঃখে সমবুদ্ধি, মাটি পাথর ও স্বর্ণে সমভাব বিশিষ্ট, প্রিয় ও অপ্রিয়ে সমজ্ঞান যুক্ত, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, সেই ধীর ব্যক্তি গুণাতীত। মানাপমানয়োস্তুল্য তুল্য মিত্রাদিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। যিনি মান অপমানে সম, শত্রু ও মিত্রেও সম এবং সকল প্রচেষ্টাতেই যিনি কর্তৃত্বভাব বর্জিত, তাকে গুণাতীত বলা হয়। মাঞ্চ ইয়ো ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণাসমতীত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে নিষ্কাম কর্মী
ওই কান্তিকি ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন, তিনিও গুণাতীত হয়ে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে লাভে সক্ষম হন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। কারণ অবিনাশী পরম ব্রহ্মের, সনাতন ধর্মের, অমৃতের ও অখণ্ড এক রস সম্পন্ন আনন্দের আশ্রয় আমি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশোऽধ্যায়। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম যদক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীनं চ যদ্ভবেत् পূর্ণं ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম শান্তি শান্তি শান্তি।